আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম যে ফ্রেগ্রাফ মেনু। আমরা ফ্রেগ্রাফ মেনুর কাজগুলো আমরা আপনাদের কাছে দেখাবো। যে এক নম্বর বিষয়, ফ্রেগ্রাফ মেনুতে ফ্রেগ্রাফ বলতে আমরা নর্মালি একটা প্যারা বুঝি, যেখানে অনেক কিছু লেখা থাকে এরকম বিষয়। আর এখানে প্রত্যেকটা লেখাই হলো এক একটা ফ্রেগ্রাফ হিসেবে ধরা হয়। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা বুলেট দেওয়া আছে। বুলেট মানে হলো এখানে বিভিন্ন ধরনের আইকন, যে আইকনগুলো আপনি ইউজ করতে পারেন বিভিন্ন পয়েন্টের জন্য, অথবা আপনি এরপরে নাম্বার লিস্ট আছে, নাম্বার লিস্ট ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে মাল্টিলেভেল লিস্ট ইউজ করতে পারেন। একটার ভিতরে অনেকগুলা এটা ফরম্যাটগুলো আপনি ইউজ করতে পারেন। যে কোনো একটা ইউজ করে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। এরপরে হলো ইনক্রিজ এবং ডিসক্রিজ। ইনক্রিজ মানে হলো যে একটা লেখাকে আপনি এখানে একটা লেখা লিখলেন, লেখা লেখার পরে আপনি ইনক্রিজ দিলেন, লেখাটা হলে আরেকটু এদিকে যাবে। এটা হচ্ছে পুরোটা একটা প্যারা নিয়ে যেতে পারবেন। বেসিক্যালি আমরা যেমন এখানে অনেক একটা প্যারা লিখছি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা প্যারা লিখছি। প্যারা লেখার পরে এই প্যারাটাকে আমরা কী করতে পারবো, ইনক্রিজ দিয়ে লেখাটার এই অংশে সাপোজ একটা ছবি বসাইতে যাচ্ছি আমরা, তখন আমরা এই ইনক্রিজ দিয়ে লেখাটাকে এখানে সরাই এখানে একটা ছবি বসাইতে পারবো প্যারাটাকে সরানোর পরে। আর ডিসক্রিজ দিলে আবার পেছনের দিকে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন অ্যাজাট। এটা মানে হচ্ছে শর্ট। এটা বেসিক্যালি এমএস ওয়ার্ডে খুব বেশি কাজে লাগে না, এই জন্য আমরা না দেখানোর চিন্তা ভাবনা করছি। যদি কারো স্পেশালি লাগে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আমার কুতুব জিয়া সার্চ দিলে যে কোনো জায়গায় আমাকে সার্চ দিলে, অনলাইনে গুগলে সার্চ দিলে আমাকে কুতুব জিয়া যে কোনো বিষয়ে আমাকে পাবেন। আর এটা হলো যে শো অ্যান্ড হাইড। শো অ্যান্ড হাইড মানে হলো যে আপনার কোন জায়গায় স্পেস আছে, কোন জায়গায় এন্টার আছে, ওই বিষয়গুলো আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। আর হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে অ্যালাইনমেন্ট হচ্ছে 4টা। এমএস ওয়ার্ডে অ্যালাইনমেন্ট 4টা হলো যে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আপনাকে খুব দ্রুত মুখস্থ করতে পারবেন এটা, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আর এগুলোর কমান্ডগুলো, লেফট মানে কন্ট্রোল এল, সেন্টার মানে কন্ট্রোল ই, রাইট মানে কন্ট্রোল আর, আর জাস্টিফাই মানে কন্ট্রোল জে। ঠিক আছে, এরপরে আসেন আমাদের আছে লাইন স্পেসিং। এটা কি লাইন স্পেসিং? লাইন স্পেসিংটা আমরা তিনভাবে করতে পারি। তিনভাবে লাইন স্পেসিংটা কমানো বা বাড়ানো যায়। একটা হচ্ছে নর্মাল, পুরো একটা প্যারার মধ্যে লাইন স্পেসিংটা কমাতে বা বাড়াইতে পারবেন, এটা হচ্ছে নর্মাল স্পেসিং। এই 1.0 থেকে 3.0 পর্যন্ত একটা প্যারার প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেসটা হবে। আরেকটা হচ্ছে একটা প্যারা বা একটা লাইনের উপরে, আরেকটা হচ্ছে একটা প্যারা বা একটা লাইনের নিচে। ঠিক আছে কিনা? এই স্পেসগুলো আমরা কমাইতে বা বাড়াইতে পারবো। এরপরে হলো শেডিং। আমরা আগে দিয়ে দেখলাম টেক্সট হাইলাইট কালার, ঠিক না? টেক্সট হাইলাইট কালার দেখলাম, এখানে আমরা কতগুলো বিষয় দিলাম, আমরা কিছু লিখি নাই সাপোজ, যদিও লেখা যাইতো, কিন্তু আমরা আপনাদের শেখানোর ক্ষেত্রে সুযোগের জন্য একটা বিষয় ইউজ করলাম। দেখেন এই লাইন স্পেসিং আমরা চাচ্ছি যে আমরা যদি একটা লেখাকে এইভাবে সিলেক্ট করে যদি এখান থেকে শেডিংটা ইউজ করি, তাহলে কালারিংটা ওইখানে হচ্ছে। তারপর আমরা এই কালারটা ইউজ করলাম। ঠিক আছে, দেখেন শুধু এই কালারটা এখানে ইউজ হয়েছে। আর যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করি, আমরা যদি একটা লাইনের মধ্যে ক্লিক রেখে শেডিং ইউজ করি, তাহলে পুরো একটা প্যারা বা পুরো একটা পেজের মধ্যে মানে পুরো লেখাটা অংশ যতটুকু জুড়ে আছে ওই প্যারাটা অংশ জুড়েই কিন্তু এই লেখাটা আসছে, এই কালারটা হয়ে গেছে। এটা হচ্ছে শেডিংয়ের কাজ, এই বিষয়টি করতে পারবেন। এরপরে হলো বর্ডার। বর্ডার মানে হলো আপনি একটা লেখা লিখছেন, লেখাটার মধ্যে বর্ডারটা কীভাবে দেন, উপরে নিচে ডাইনে বামে, না কোনো বর্ডার থাকবে না চারপাশে থাকবে, না শুধু বাইরের সাইডে, না শুধু ভিতরের সাইডে, হ্যাঁ, না হরিজন্টালভাবে থাকবে ভিতরে, না বাইরে ভিতরে, ইয়াতে কোনভাবে আপনি না হচ্ছে চাইলে নিজে একটা টেবিল ড্র করতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে এমনই। তো আজকে আমাদের বিষয়টা এতটুকুই। আমার তাফিকুল্লাহ বিল্লাহ। যারা আমার বিষয়ের টিউটোরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই গুগলে সার্চ দিয়ে কুতুব জিয়া লিখে আমার পেজ, ইউটিউব যে কোনো বিষয়ে আপনারা আমার কমেন্টগুলো করতে পারেন। আর বেসিক্যালি আপনারা আমার ইউটিউবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার জন্য, আপনি যেমন শিখতেছেন আপনার পাশাপাশি অন্য কাউকে শেখানোর জন্য অনুরোধ করছি। আপনি তাকেও শেখানোর জন্য অবশ্যই উৎসাহিত করবেন, এটা আশাবাদ রেখে আমি আমার টিউটোরিয়ালটা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।